প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। কার্যত টেট সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে আবারও কিছু নানা ধরনের সংশয়ান্বিত প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং তারই মাঝখানে উঠে আসছে চাকরিপ্রার্থী বন্ধুদের কিছু কোয়ারিজ। এই ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য থাকছে, অত্যন্ত আর্জেন্ট এবং সিরিয়াস টপিকের উপরই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ অত্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি। অবশ্যই কিন্তু টেট সার্টিফিকেট দেওয়া শুরুকে কেন্দ্র করে চারিদিকে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। কোন কোন রিজিয়নের থাকছে, কারা নেবেন বা কারা পাবেন সার্টিফিকেট, কিভাবে পাবেন, এছাড়াও থাকছে একাধিক বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, রাজ্যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং তা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পৌঁছানো, এই যাবতীয় বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে একদিকে যেমন রাজ্য এবং সর্বভারতীয় স্তরে তোলপাড় হচ্ছে, তেমনি অন্যদিকে আপার প্রাইমারির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে টেট সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একটা তোলপাড় অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে। এক্ষেত্রে বেশ কিছু কনফিউশনের জায়গা থাকছে। ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও দিয়ে সেগুলো দূর করার চেষ্টা করেছি, তবুও বেশ কিছু চাকরিপ্রার্থী বন্ধুদের কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নেবেন। বন্ধুরা, টেট সার্টিফিকেট দেওয়া শুরু কবে থেকে হচ্ছে না এই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে 14/6 অর্থাৎ 14/6/2024 তারিখ। তবে বেশ কিছু রিজিয়নের ক্ষেত্রে এই ডেডলাইন কিন্তু পাল্টে যাচ্ছে। কিছু ক্ষেত্রে 14/6 থাকলেও সেই ডেডলাইন আবার কিছু ক্ষেত্রে 18/6 থেকে শুরু হচ্ছে। অন্যদিকে সেটি আবার শুরু হচ্ছে 20-21 তারিখ কিংবা 24 তারিখ করে। অর্থাৎ বিভিন্ন রিজিয়নের ক্ষেত্রে বিভিন্ন ডেডলাইন কিন্তু সিলেক্টেড করে দেওয়া হয়েছে। যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক দপ্তর থেকে প্রোভাইড করা হচ্ছে। সবশেষে অবশ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে যেতেই হচ্ছে, সেই বিষয়ের প্রসঙ্গে আমরা পরে আসছি। তো যে বিষয়টি জানা যাচ্ছে যে টেট সার্টিফিকেট দেওয়া শুরু হচ্ছে কোন কোন রিজিয়নের ক্ষেত্রে, এ বিষয়ে জানিয়ে রাখি। যে সমস্ত রিজিয়নগুলির খবরাখবর আমরা পাচ্ছি বা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বেরিয়ে আসছে বা আমরা সংগ্রহ করতে পেরেছি, সেটি হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন এবং ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। এছাড়াও যে অন্যান্য আঞ্চলিক অর্থাৎ রিজিওনাল অফিসগুলি রয়েছে বা কার্যালয়গুলি রয়েছে এসএসসির অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আপনারা কিন্তু যোগাযোগ করবেন চাকরিপ্রার্থী বন্ধুরা। অবশ্যই যারা এ বিষয়ে এলিজেবল তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। তাদের ক্ষেত্রে অন্যান্য আঞ্চলিক যে দপ্তরগুলি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো আর একবার উল্লেখ করি যে কোন কোন রিজিয়নের ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে, যে সাউথ ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে নর্দার্ন রিজিয়ন এবং ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে কিন্তু টেট সার্টিফিকেট দেওয়ার বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই খবর উঠে আসছে। বাকি আঞ্চলিক দপ্তরগুলিতে আপনারা বা কার্যালয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করুন বা খোঁজখবর নিতে থাকুন। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে কারাই টেট সার্টিফিকেটটি নেবেন বা কারা এলিজেবল হচ্ছেন বা কারা টেট সার্টিফিকেটটি পাবেন। এই বিষয়ে একটি ইনফরমেশন উঠে আসছে যে 2011 RLST থেকে টেট 2011 যে বিষয়টিকে আমরা টেট 2012 বলে থাকি, যে পাশ করা প্রার্থীরা অর্থাৎ এলিজেবল প্রার্থীরা 2011 RLST 12th RLST 2011 টেট 2011 যেটাকে আমরা 12 বলে আখ্যায়িত করে থাকি, সেই দিক থেকে পাশ করা যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন সেক্ষেত্রে তারা ইন সার্ভিস কেউ হয়তো হয়ে গিয়েছেন, কেউ এখনও হতে পারেননি। তাই যাই হন না কেন, অর্থাৎ তাদেরকে কিন্তু এলিজেবল হতে হবে, পাশ করা হতে হবে, তারাই কিন্তু পারবেন এই সার্টিফিকেটটি নিতে বা আনতে যেতে। তো সেক্ষেত্রে তিনি ইন সার্ভিস হন বা না হন, দুটোর ক্ষেত্রেই যে কোনো একটা হোক বা দুটোই হোক, অবশ্যই এই 12th RLST 2011 সেটি কিন্তু পাশ করা প্রার্থীরা এই সার্টিফিকেটটি আনতে যেতে পারবেন। অবশ্যই যে সার্টিফিকেটগুলি বিতরণ হয়নি অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড, সেগুলো কিন্তু বিতরণের প্রসেস চলছে। বন্ধুরা, এবার চলে আসি তৃতীয় বিষয়, যে কিভাবে পাবেন বা কিভাবে তুলতে পারবেন এই যে সার্টিফিকেটটি। সেটি অত্যন্ত ইজি প্রসেস, যেটা বলে দেওয়া হয়েছে, ইতিপূর্বেও জানিয়েছি, আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বা আপনাদেরকে অবগত করার জন্য। যারা শোনেননি অবশ্যই শুনবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বিষয়টি হচ্ছে যে 12th RLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসের 2011 টেটের অ্যাডমিট কার্ডটি আপনাকে কিন্তু নিতে হবে এবং একটি ফটো আইডি প্রুফ আপনাকে সঙ্গে রাখতে হবে। সেটি আধারও হতে পারে, ভোটারও কিন্তু হতে পারে,
বা অন্যান্য যে ফটো আইডি প্রুফ আছে সেটিকে সঙ্গে রাখতে হবে। আবারও জানাই যে দুটি ভ্যালিড ডকুমেন্টেশন আপনাদেরকে সঙ্গে রাখতে হবে, যে 12th RLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসের 2011 টেট অ্যাডমিট কার্ডটি 1 নম্বর, এবং 2 নম্বর বিষয়টা হচ্ছে ফটো আইডি প্রুফ কিন্তু আপনাদেরকে সঙ্গে রাখতে হবে। রাখলেই আপনারা এই টেট সার্টিফিকেটটি কিন্তু অনায়াসে তুলতে পারবেন। অবশ্যই পাস করা প্রার্থী হতে হবে। এবার চলে আসি যে টেট সার্টিফিকেট নিয়ে এর পরের পদক্ষেপ কি হচ্ছে। দুটো দিক থেকে এই বিষয়টি উঠে আসছে। সরাসরি অন স্ক্রিনে গিয়ে বিষয়টিকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা ইতিপূর্বে জানিয়েছি যে আপনাদেরকে তথ্য সহযোগে ভিডিও প্রোভাইড করার চেষ্টা করি এবং কিছু গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করি। তাই সরাসরি অন স্ক্রিনে চলে গিয়ে তথ্যটিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। চলুন অন স্ক্রিনে। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা 12th RLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসের 2011 অন্তর্ভুক্ত হলে সে আপনারা ইন সার্ভিস হন বা না হন, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবেই শেষের প্যারাগ্রাফের লাইনটিকে একটু খেয়াল করবেন নিচের দিকে, যে দেখুন অল দ্য হোল্ডার্স অফ ভ্যালিড টেট সার্টিফিকেট অফ 12th RLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2011 are also informed that they will have to go to the office of the chairman of West Bengal Central School Service Commission for validation of their TET certificate lifetime। আপনি ইন সার্ভিস হন বা না হন, আপনি যদি টেট সার্টিফিকেট এর হোল্ডার হয়ে থাকেন বা ধারক হয়ে থাকেন, তবে সেই টেট সার্টিফিকেট নিয়ে গিয়ে কিন্তু অবশ্যই আপনাকে ইনফর্ম করা হচ্ছে, আপনি যদি এলিজেবল হয়ে থাকেন, পাস করে থাকেন, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে সদর দপ্তরে গিয়ে সম্মানিত চেয়ারম্যান সাহেবের যে বিষয়টিকে উল্লেখ করা হয়েছিল, সেখানে গিয়ে কিন্তু এই টেট সার্টিফিকেটের বৈধতাকরণ অর্থাৎ সেই বিষয়টিকে কিন্তু বাড়ি নিতে হবে, লাইফ টাইম অর্থাৎ আজীবন করে নিতে হবে। বাই প্রসেস অনুযায়ী কমিশনের তরফ থেকে এই বিষয়টি করা হবে। সে বিষয়ে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো তথ্য সহযোগে, সেখানেও কিন্তু উল্লেখযোগ্য তথ্য আপনাদের মাঝখানে প্রোভাইড করার চেষ্টা করব। আমরা তথ্য সহযোগে ভিডিও প্রোভাইড করার চেষ্টা করি। তো আপাতত যে খবরটি বেরিয়ে আসছে, আপনাদের ক্ষেত্রে ইন সার্ভিস হন বা না হন, অবশ্যই টেট সার্টিফিকেট কার্ডের হোল্ডার হয়ে থাকলে সেটি নিয়ে গিয়ে ভ্যালিডেশন অর্থাৎ তার বৈধতাকরণকে আপনারা কিন্তু লাইফ টাইম করণে করে নেবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে 16 বা 18 যদি কোনো ডেডলাইন থেকে থাকে, তবে সেটা তো উত্তীর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ 2018 হওয়াটাই বেশি। তো সেক্ষেত্রে সেই ডেডলাইন যদি একবার অতিক্রান্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে এখন বর্তমানে সুযোগটা আসছে যে সেটিকে লাইফ টাইম করানোর ক্ষেত্রে অর্থাৎ আজীবন। পরে কি হবে না হবে সেটা পরের বিষয়। তো আপাতত লাইফ টাইম করানোর জন্য এই প্রসেস কিন্তু উল্লেখ করা হয়েছে। সরাসরি অন স্ক্রিনে এই তথ্যে আপনারা বিষয়টিকে দেখতে পাচ্ছেন, এবং যেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে সদর দপ্তরে গিয়ে আপনাদেরকে এই বৈধতাকরণের যে ভ্যালিডিটি সেটাকে কিন্তু বর্ধিতকরণ করতে হবে, কোনো আঞ্চলিক দপ্তর থেকে নয়। তাহলে দুটো বিষয় আপনারা মাথায় রাখবেন। আঞ্চলিক দপ্তর থেকে যখন যেখানে নোটিশ হচ্ছে চলে যাবেন, যেখানে আনডিস্ট্রিবিউটেড রয়েছে তা কিন্তু আপনারা তোলেননি, আপনারা কিন্তু অবশ্যই তুলবেন সার্টিফিকেট, এবং বাই প্রসেস মেনটেন করে আপনাদেরকে চলে আসতে হবে একেবারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরে, সেখান থেকে বৈধতা বৃদ্ধির জন্য। আশা করি বন্ধুরা এরপরও আর কোনো কনফিউশন থাকার কথা না। যদি থেকে থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আপাতত এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম, টেট সার্টিফিকেট বিতরণ এবং সেই সংক্রান্ত একাধিক বিস্তারিত তথ্যকে সামনে রেখে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বিভিন্ন বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন। ধন্যবাদ।